আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটর ইউজ করে টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে দেখেন আমি একটা প্রম্পট লিখে সার্চ করেছি ideogram.ai তে এবং এখানে আমি স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, অ্যানিমে, ভাইব্রেন্ট, ইলাস্ট্রেশন এবং এখান থেকে দেখেন তারা আমাকে 4টা ডিজাইন দিয়ে দিয়েছে এবং এখান থেকে আমি এই ডিজাইনটি নিয়ে টি-শার্ট ডিজাইন তৈরি করব। সো ডিজাইনটিকে জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পর জাস্ট এখান থেকে চলে আসি এই তো এখানে। সো এইটার মধ্যে আমাদের ডিজাইনটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসবো vectorizer.ai তে। vectorizer.ai তে আসার পর আমরা জাস্ট ডিজাইনটি এখানে ওপেন করে দিব, আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ডিজাইনটি তার ভেক্টর করে দিয়ে দিবে ইপিএস ফরম্যাটে এবং এই ভেক্টর ফাইলটি নিয়ে আমরা ইলাস্ট্রেটর দিয়ে এডিটিং করব এবং vectorizer.ai কিন্তু এখনো কোনো প্রাইস প্যাকেজিং নাই। এটি দিয়ে আপনি আনলিমিটেড ভেক্টর তৈরি করতে পারবেন। সো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এই তো জাস্ট এখান থেকে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো এই তো দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে ইপিএস ফাইলটা এবং এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে এসে একটা ফাইল সাইজ নিয়ে নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 এবং অ্যাডভান্স কালার অপশন RGB 300 ppi থাকলো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এটা যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য জাস্ট কাজটা করব। সো এখান থেকে একটা শেপ নিয়ে জাস্ট ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি এবং Ctrl+2 প্রেস করে জাস্ট লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা একটা লাইন ড্র করব। লাইনটাকে জাস্ট ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিচ্ছি। তাহলে ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটাকে জাস্ট আনগ্রুপ করে দিচ্ছি। ওকে ফাইন, এখান থেকে এটা আনগ্রুপ হয়ে গিয়েছে। এবার জাস্ট Ctrl+G দিয়ে জাস্ট গ্রুপ করি। গ্রুপ করার পর জাস্ট এখান থেকে আমরা জাস্ট ডিজাইনটাকে মিডল করে দিলাম। ওকে, মিডল করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটা কট ইউজ করব। আমরা এখান থেকে একটা কট ইউজ করব। জাস্ট ফিলাইন কিসেস মানে বিড়ালের কিস হার্ট মেসেস, মানে ব্যাপারটা এরকমই কি যে বিড়াল কিস করলে হার্ট একদম ফল হয়ে যায়। সো এখান থেকে জাস্ট ফিলাইন কিসেস জাস্ট দিয়ে দিলাম এবং এটাকে জাস্ট আমি এখান থেকে একটু হোয়াইট কালার রাখি এবং হার্ট মিসেস এই কথাটা আমি জাস্ট সুন্দর করে এদিকে নিয়ে আসি এবং এই দুইটা ফন্ট কি আমরা চুজ করে দিব এরকম টাইপের ফন্ট। সো এখান থেকে এটাকে জাস্ট একটু লম্বালম্বি করে দিচ্ছি আমি সামান্য। ওকে ফাইন, একটু মোটাও করে দিলাম। ওকে, এখান থেকে এটাকে জাস্ট সামান্য করে আমি একটু ওয়ার্প করে দিচ্ছি। এই তো এটা এদিকে থাকলো। ওকে, এবং হার্ট মিসেস এই কথাটাও আমি জাস্ট এখান থেকে একটু লম্বালম্বি করে দিচ্ছি সামান্য এবং এটাও একটু এদিকে ছড়িয়ে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এটাকে আমি জাস্ট এখান থেকে একটু মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে নিই। করে নেওয়ার পর জাস্ট এটাকে আমি এখান থেকে আর্ক থেকে একটু সামান্য করে এরকম করে ওয়ার্প করে দিলাম। ওকে, অথবা এটাকে আমি চাইলে ওয়ার্প নাও করতে পারি, ওয়ার্প না করলেও কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে এই সাইডে এরকম করে রাখলাম। ওকে ফাইন, এই তো আমাদের টি শার্ট ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজগুলো কী কী আমি জাস্ট এক্সপান্ড করে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এবং এখান থেকে এই ডিজাইনটাকে জাস্ট আমি একটু টান দিয়ে এই সাইডে একটু এক্সপান্ড করে দিচ্ছি সামান্য করে। ওকে, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। সবগুলোকে একসাথে ধরে আমি একটু মিডল অ্যালাইনমেন্ট জাস্ট একটু করে দিচ্ছিলাম। করে দেওয়ার পর জাস্ট এটাকে আমি একটু সামান্য করে দিক দিয়ে একটু চাপিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এখান থেকে এটাও মিডল আছে। এই তো পারফেক্ট। জাস্ট এটাকে আমি সামান্য একটু এদিকে নিয়ে আসি এবং এখানে দেখেন একটা ডট আছে, এই ডটটা একটু এদিকে নিয়ে আসি। স্টারটা একটু এদিকে আনি, এই স্টারটা একটু এদিকে আনি, এটাকে একটু এদিকে আনি, এটাকে একটু এদিকে। এরপর আর কি আছে, এখানেও কিছু ডট ডট আমি নিয়ে আসি। এখানেও আমি কিছু ডট বা স্টারটা আমি এখানে একটু এদিকে নিয়ে আসি, এদিকে একটু ডট। তারপর হচ্ছে এখানে এই ডটটা আমি একটু এদিকে নিয়ে আসি। এই তো আমাদের অলমোস্ট কিন্তু কমপ্লিট। এখানে আবার এই ডটটা একটু এদিকে দিয়ে দিই। এই তো ঠিক আছে। এবং এখান থেকেও দেখেন জাস্ট এটাকে ডাবল ক্লিক করব, জাস্ট অল্টার প্রেস করে একটু কপি করে আমি জাস্ট একটু এদিকে দিয়ে দিলাম ডটগুলো। এই তো ফাইন। এবং এখান থেকে হার্ট মেসেজ যে কথাটা লেখা আছে এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ একটু জাস্ট 0.14 জাস্ট করে নিচ্ছি এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি জাস্ট কাট করে নিলাম। এবং এখান থেকে ডিজাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব। এখান থেকে ক্লিপটা তুলে দিব। এবার হোয়াইট বক্সটার মধ্যে আমি ক্লিক করে এখান থেকে Ctrl+F দিয়ে প্লেস করে দিব।
প্লেস করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব এবং এখান থেকে আবার ডিজাইন বক্সটা আমরা জাস্ট ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের টেক্সটের যে আউটলাইনটা ছিল, আউটলাইনটা দিয়ে আমরা ডিজাইনটাকে হালকা করে কাট করলাম। এই তো আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার কন্ট্রোল ডি দিয়ে জাস্ট গ্রুপ করে ফেলাবো, ফেলার পর জাস্ট এবার একটু আর্টবোর্ডের মিডল করে দিলাম। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে। এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে আমরা এডিটে ক্লিক করে এখান থেকে লিঙ্ক করে দিব। এখান থেকে স্যাচুরেশনটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। এই তো পারফেক্ট। সো আশা করি এই টি শার্ট ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। এই টি শার্ট ডিজাইনের ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।